কাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে মানুষের বাড়িঘর ডুবে গেছে, আর আমি ঘরের ভিতরে থাকা সত্ত্বেও আমার বিছান সব ডুবে গেছে। উপর থেকে আজকে বাজার বার কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি 90 ডে চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 28। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চারদিকে সব ডুবে গেছে। যদিও বা এটা আমাদের নয়, আমার নানি বাড়ি বোন পাঠিয়েছে। কি হারে বৃষ্টি হয়েছে আর সমস্ত কিছু কিন্তু ডুবে গেছে। শুধু যে ওইখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের এইখানেও মুষলধারায় বৃষ্টি হচ্ছে। উপর থেকে আজকে বাজার বার, সেই জন্য টাকা হাতে নিচে গিয়ে জায়কে দিয়ে এলাম বাজার করার জন্য। এদিকে নিজের ওয়েটটা দেখছি কালকের তুলনায় আজকে কিন্তু 350 গ্রাম মতো কমে গেছে। আর মেয়ের অবস্থা দেখো, এই বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাওয়ার জন্য কান্নাকাটি করছে। যাই হোক, এদিকে তো বাজার নিয়ে চলে এসছে। যাই বৃষ্টিতে তাও যে সবজিগুলো পেয়েছি আর এত ফ্রেশ পেয়েছি সেটা ভেবেই কিন্তু আমি নিজের মাথায় নিজের হাত। এদিকে সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আমি ওইগুলোকে ধুয়ে কন্টেনারে পুরে ফ্রিজে রাখবো, কারণ এইভাবে তো রাখলে হয় না। বৃষ্টির জন্য সমস্ত কিছু কিন্তু কাদা লেগে আছে। সত্যি কথা বলতে সকাল থেকে যখন ওইগুলো দৃশ্য ফটো ভিডিও দেখছি তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু বেঁচে থাকাদের জন্য নিজেদেরকে তো খেতে হবে, সেই বাজার করে নিয়ে এসছে সমস্ত কিছু। আর এদিকে দেখছি আমাদের এদিকে একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু বেশিক্ষণ আর কমে থাকলো না, আবার শুরু হয়ে গেছে। আর আমি আজকে সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম কালকে করা বাসি রুটি আর একটুখানি ডাল। এদিকে পাপাকে ঘুম করিয়ে দিয়ে আমি জানলাটা খুলতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার চোখে পড়লো এমন একটা দৃশ্য যেটার এক্সপ্লেন আমি মুখে বলতে পারছি না, কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বাইরে কি হারে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তারই উপরে আমার বর এমন একটা ভুল কাজ করে গেছে, কি বলবো। আমরা দোতলাতে থাকি, তারপরেও দেখো বিছানায় কতখানি পানি। এবার এই পানিটা কোত্থেকে এসছে সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। বোতল দিয়ে পানিটা পড়েছে নাকি না জানলা দিয়ে ঢুকেছে, আমি কোনো হারেই কিন্তু এর তোড় খুঁজে পাচ্ছি না। পর্দাটাও দেখছি ভেজা, কিন্তু পর্দা ভেজার থেকে বেডশিট, কাঁথা, গদি, বালি সমস্ত কিছু এমন পরিমাণে ভিজেছে কি বলবো। ওদিকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আবার বরকে ফোন করেছিলাম যে কি করে এইটা হলো। আমার বর বলছে আমি তো জানি না। এবার এটা যে হয়েছে আমি তো খুব ভালোভাবে শিওর যে এটা বর পানির বোতল দিয়েই হয়েছে, কারণ যদি এটা ভিজতো তাহলে কিন্তু আগের থেকেই এটা হতো। এদিকে যেহেতু আজকে বাজার বার, সেই জন্য আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি আর এয়ার ফ্রায়ারে কিন্তু মাছটা ভাজবো। এয়ার ফ্রায়ারটা বেসিক্যালি এই জন্যই নেওয়া, মাছ ফ্রাই করার জন্য। আমাদের কিন্তু বাঙালিদের মাছটা প্রত্যেক হাটেই আসে, আর এই মাছটা অনেকটাই তেলে ফ্রাই করা হয়, সেই জন্য আর কি ভাবলাম এয়ার ফ্রাই করবো। আগের বারেরটা একটু ক্রিস্পি কম হয়েছিল, সেই জন্য এইবারে একটু 190 ডিগ্রি সেলসিয়াসেই কিন্তু দিয়েছি। এদিকে পেঁপে নিয়ে এসেছিলো, ভাবলাম পেঁপে ভাজা করে নেব, আর হচ্ছে মাছ ভাজাই তো হচ্ছে। আর আমার বর কিন্তু ডাল করেছিলাম ওটা থেকেই খেয়ে গেছে। এদিকে সবজিগুলো সমস্ত কিছু আমি কন্টেনারে ভরে নিয়েছি, এক এক করে সব ফ্রিজে রেখে দেবো। যদি বৃষ্টিটা না থামে আর কি হয় না হয়, সেই জন্য কিন্তু সবজিগুলো একটু বেশি করেই নিয়েছি, কারণ এ সপ্তাহ থেকে সে সপ্তাহ যেন মোটামুটি 7 দিন মতো হয়ে যায়। সেই জন্য অনেকটাই কিন্তু সবজি নিয়েছি, সেইগুলোকে এক এক করে সব কন্টেনারে ভরে আমি কিন্তু ভালো করে স্টোরেজ করে রাখবো, যাতে এক সপ্তাহটা ভালোভাবে চলে যায়। এদিকে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, যাতে কিনা ছিল মাছ ভাজা, পেঁপে ভাজা, সঙ্গে কিন্তু হাফ বাটি মতো ডাল, আর উপর থেকে লেবুর রস নিয়ে এইভাবে খেতে বেশ ডালের সঙ্গে দারুণ লাগে। তোমাদের কার কার লেবুটা পছন্দ জানিও। আমার বরের যদিও বা এইভাবে খেতে পছন্দ লাগে না। আর আমি আমার প্রত্যেকটা মিলে কিন্তু প্রোটিনটা রাখার খুব ভালোভাবে চেষ্টা করি। সন্ধ্যেবেলাতে খেয়েছিলাম ব্ল্যাক কফি, সঙ্গে একটু চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা আমি আসলে খেতাম না, মেয়ের জন্য বার করেছিলাম, ও খাইনি বলে বাধ্য হয়ে খেলাম। এদিকে রাতের ডিনারে খেয়েছিলাম একটা এগ অমলেট, সঙ্গে কিন্তু খানিকটা স্যালাড। আর যেহেতু আমি হচ্ছে ব্রেস্ট ফিডিং করা মা, সেই জন্য কিন্তু আমি 1 কাপ মতো দুধও খেয়েছিলাম। আর এই দুধটা কিন্তু ওই 9:30টার দিকেই খেয়েছিলাম। তারপরে নিজে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বরকে আর মেয়েকে দেওয়ার জন্য। বরকে কাপে করে দুধ দিয়ে এলাম, আর মেয়েকেও কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের দুধ নেওয়া হয়, আর এই দুধটা যদি না খাই সেই জন্য কিন্তু রয়ে যায়, ওই জন্য রোজের দুধটা রোজ খেয়ে নেওয়ার চেষ্টা করি। এদিকে বড়ও খেয়ে নিচ্ছে আর মেয়েও খেয়ে নিচ্ছে। আর হলদিয়ার অবস্থাটা দেখো, যেটা কিনা আমার খালা বাড়ি ওইখানে। আর তোমাদের ওইখানে কি পরিস্থিতি কমেন্ট করে কিন্তু জানিও। আজকের মতো এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করছি, আমি বৃষ্টি প্রেমিক হয়েও বারবার চাইছি যে এই বৃষ্টিটা বন্ধ হোক। আর এদিকে আমার নানি বাড়ির ঘরের ভেতরে পর্যন্ত পানি ঢুকে গেছে, মানে ভাবো
মানুষের দুয়ারে পানি, ঘরে পানি, আর কোথায় কোথায় পানি সে আর বলে বোঝানো যায় না। আজকের মতো এখানে দেখা হচ্ছে, টাটা।